ভগবানও দেখা যাবে। আরো সবসময় ধ্যান করেছি তো, বিগত কয়েক বছর ধরে ধ্যান করছি, কিন্তু ভগবানও দেখা যায়। মনে আছে মাঝে মাঝে আমি বিশ্বাস বেড়ে যায়, মাঝে মাঝে ধ্যান ছেড়ে যায়, মাঝে মাঝে আমার ধ্যান করতে বসে হবে বসে, আর ধ্যান মাঝে মাঝে চালিয়ে যায়, যখন বড় হয়ে যায়, যখন ওর কাছে আসে। এবং ওই জঙ্গলে একটা শিকারী শিকার করতে করতে জঙ্গলের মধ্যে পৌঁছায়, শিকার খোঁজে, আর শিকার করতে করতে দেখে সামনে একটা ঝুবড়ি আছে, আর ওই ঝুবড়িতে যদি কিছু জল ফল পানীয় পাওয়া যায়, সে একটু খেয়ে নেবো, দেখতে যায়। বোঝা গেছে? তো শিকার করতে করতে ওই ঝুবড়ির মধ্যে যায়, গিয়ে নক করে দেখে একজন সাধু বেরিয়ে এসছে। বলছে, আপনি এখানে এত ঘন জঙ্গল, আপনি কি করছেন? বলছে, আমি ধ্যান করছি। আর ওই শিকারী কোনো ধ্যানটা কিছু বুঝে না, ও শিকার নিয়ে রেখে ধ্যান আমার কিছু বোঝা গেছে। আর ওই সাধু বোঝাতে পারছে না আপনি কি ধ্যান করছেন, ও কি ধ্যান করছে বুঝাতে পারছে না। তখন বলছে, আপনি কি করবেন? শিকারী বলছে, আপনি যেমন শিকার করছেন, আমিও শিকার করছি। বোঝা গেছে? বলছে, শিকার করছেন, আমি সব থেকে বড় শিকারী, আপনি বলেন সব থেকে বড় শিকারী, আপনার কিরকম শিকার দরকার? আপনি ধরতে চাইছেন, শিকার করতে চাইছেন, আপনি যদি একবার বিবরণ দেন, আমি শিকারকে ধরে নেব। বলছে, না আমি বিগত 10-12 বছর ধ্যান করছি, আমি পারিনি, তুমি কি করে পাবে? বলছে, আমাকে বিশ্বাস করুন, আমি এনে দেবই। আর যদি না এনে দিতে পারি, আমি এসেছিলাম আপনার কাছে জল খাওয়ার জন্য, আমি যদি না এনে দিতে পারি, তাহলে আমি জল খাবার যতদিন না এনে দিতে পারবো। বোঝা গেছে কি বললো? বলছে, আমি একজনের ধ্যান করছি, যে শিকারের ধ্যান করছে সেই শিকারকে দেখতে শ্যামবর্ণ, মাথায় মুকুট আছে, হাতে বাঁশুরি আছে। ভালো বোঝা গেছে কি বললো? আমি এইরকম একজনের ধ্যান করছি। বলছে, ঠিক আছে, আমি যতক্ষণ না ধরে আনতে পারছি, ততক্ষণ আপনি এখানে থাকেন, আমি আপনার জলস্পর্শ করবো, খাবো। বোঝা গেছে কি বললো? তো কি হয়, ওই শিকারীরা জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে ওই শিকারটাকে। বোঝা গেছে? শিকারটাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যে হওয়ার পরে কি করে, একটা গাছের ডাল ফাল পেতে দিয়ে একটা গাছের উপর চড়ে বসে। এবার কমিটমেন্ট কি করছে, যতক্ষণ আমি ধরছি ততক্ষণ আমি নামবো না, ততক্ষণ আমি জল খাবার কিছুই খাবো না। বোঝা গেছে? একদিন, 2 দিন, 3 দিন শিকারি পাচ্ছে না, কোথায় আসবে ভাই? বোঝা গেছে? কে আসবে শিকারকে? ও তো বুঝেন, বাট ও কমিটমেন্ট 4 দিন 5 দিন হলো কিছুই খাইনি, জলও স্পর্শ করেনি। এবার যখন সবকিছু নিশ্চয়ই তখন ভগবান এসে কার ধ্যান করছিল, শ্রীকৃষ্ণের ধ্যান করছিল। আর শিকার কাকে বানিয়েছিল? শ্রীকৃষ্ণকে। তখনও কি করে, যখন ঘুমোচ্ছিল, হঠাৎ করে কৃষ্ণ না থাকতে পেরে, ভগবান না থাকতে পেরে কি করে, ওর ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে জালের মধ্যে এসে নিজেই জড়িয়ে যায়, পড়ে। এবং যেই পড়ে তখন কি হয়, ওই শিকারীটার ঘুম ভাঙে। এবার যেই ঘুম ভাঙে বলছে, পাকালিয়া কাকে বলছে, ধরে ফেলেছি, শিকারকে ধরে ফেলেছি বলে ভগবানকে ওই অবস্থা ধরে নিয়ে আসে। বোঝা গেছে? জালের মধ্যে নিয়ে এসে 5 দিন পরে নক করে। কাকে নক করছে? ওই সাধুর ঘরে নক করছে। নক করে এসে যখন সাধু বেরিয়ে আসে, দেখে ওর মধ্যে কুণ্ডলির মধ্যে দেখা যাচ্ছে ভগবানকে বেঁধে নিয়ে এসছে। বোঝা গেছে কি বললাম? ভগবানকে বেঁধে নিয়ে এসছে। আর তখন ওই সাধু কান্নায় ভেসে পড়ে এবং ছেড়ে দিতে বলে, ছেড়ে দাঁড় করিয়ে দেয়। তখন স্বয়ং ভগবানকে বলছে, হে প্রভু, এ তোমার লীলা, আমি বিগত 12 বছর ধরে ধ্যান করছি, তুমি আমাকে একবার এক মুহূর্তের জন্য দেখা দাওনি। বাট আজকে একটা শিকারীকে তুমি কি করে দেখা দিয়ে দিলে, কি করে ধরা দিয়ে দিলে, তুমি আমাকে কেন ধরা দাও? তখন স্বয়ং ভগবান একটা কথা বলেছিল, তুই যখন ধ্যান করছিস তোর মাঝে মাঝে বিশ্বাস ভেঙে যেত, তুই যখন ধ্যান করছিস তোর মাঝে মাঝে ধ্যান ভেঙে যেত, তোর মাঝে মাঝে কি হয়ে যেত, বিলিফটা নষ্ট হয়ে যেত, তুই মনে মনে ভাবছিস হয়তো আসবে না, মাঝে মাঝে ধ্যানটা ভেঙে বন্ধ করছিস, তার জন্য তোর ধ্যানের ভক্তি নেই, তার জন্য তোর কাছে আশীর্বাদ। এই একটা শিকারী যে 5 দিন না খেয়ে দিয়ে ভক্তি নিয়ে পড়ে আছে, কখন আসবে শিকার, তার জন্য খেতে না খেয়ে দিয়ে জলটাও পান করে নিয়ে ওখানে পড়েছিল, তার জন্য এর ভক্তির জন্য একে ধরা দিয়েছে। বোঝা গেছে?